জানিয়ে দেব গাজায় আরও 12 ফিলিস্তিনি নিহত, প্রাণহানি বেড়েছে 37,925 জন। জানিয়ে দিব যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ। জানিয়ে দিব ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে হিজবুল্লাহ সমর্থন দেবে ইরান। গাজায় আরও 12 ফিলিস্তিনি নিহত, প্রাণহানি বেড়েছে 37,925 জন। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি হামলায় আরও 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে 9 জনই একই পরিবারের সদস্য। এ নিয়ে প্রায় 9 মাস ধরে ইসরায়েলি হামলা প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 37,925 জন। মঙ্গলবার অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নতুন করে আরও 12 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে একটি পরিবারের 9 জনই সদস্য রয়েছে। গত বছর 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনকামী গোষ্ঠীর হামলায় হামাস ইসরায়েল নজিরবিহীন এক হামলায় চালায়। হামাসের যোদ্ধা আক্রমণে 1200 জন নিহত হয় এবং তারা 253 জনকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে বলে ভাষ্য ইসরায়েলের। অক্টোবর ওই দিন থেকে গাজায় ব্যাপক ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে নির্মূল করার প্রত্যয় জানায়। সব দিক থেকে গাজা অবরুদ্ধ করে ভূখণ্ডটি বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। তারপর থেকে গত প্রায় 9 মাস ধরে ইসরায়েলি বাহিনী স্থল, আকাশ, নৌ হামলা ফিলিস্তিনি হিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে গাজায় অধিকাংশ বাসিন্দা প্রায় সবাই উদ্ধ্বস্ত হয়ে গেছে। বুধবার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলা নিহত সংখ্যা 37,925 জন বলে নিশ্চিত করেছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। 9 মাস ধরে চলা অবিরাম হামলা আহত হয়েছে আরও 87,000 জনেরও বেশি। জাতিসংঘ অনুমান করেছে 2.5 লাখের মতো ফিলিস্তিনি ইসরায়েলের সামরিক আদেশ দ্বারা প্রভাবিত হয়েছে, যাতে লোকেরা দক্ষিণ শহর খান ইউনিসেফের কাছাকাছি এলাকা ছেড়ে চলে যায়, কারণ গাজা মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 19 লাখ পৌঁছেছে বলে অনুমান করা হয়েছে। খান ইউনিসেফের ইউরোপিয়ান হাসপাতাল থেকে শত শত অসুস্থ আহত মানুষের পালিয়ে যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি রিক পিপারকন বলেন, ইসরায়েলি স্থল আক্রমণের কারণে হাসপাতালে আক্রমণ থেকে রক্ষা করার জন্য অনুরোধ করছে। অধিকৃত পশ্চিম তীরে নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা 4 জন নিহত হওয়ার ফলে গত 24 ঘন্টা ওই এলাকায় একজন নারী ও একটি শিশু সহ মোট ফিলিস্তিনি নিহত সংখ্যা 6 পৌঁছেছে। যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবানন ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সংগঠনের উপপ্রধান শেখ নাইম কাসেম এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বৈরুত দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ রাজনৈতিক কার্যকলাপে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান। খবর ডেইলি শাহবার। শেখ নাইম কাসেম বলেন, যদি গাজায় যুদ্ধবিরতি হয় আমরা কোনো আলোচনা ছাড়াই থামব। ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহ অংশগ্রহণ মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসেবে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সামরিক সমর্থন আর থাকবে না। তবে ইসরায়েল আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবাননে ইসরায়েল সীমান্ত সংঘাত কেমন হবে তা নিয়ে তিনি স্পষ্ট করেনি। তিনি বলেন, গাজা যা ঘটে তা যদি যুদ্ধবিরতি যুদ্ধ মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে তা এখনো বলতে পারছি না, কারণ আমরা এর ধরন, ফলাফল ও প্রভাব সম্পর্কে এখনো জানি না। গত অক্টোবর থেকে গাজা যুদ্ধ ইসরায়েলি হামলা 37,835 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টে হামলা করছে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সমর্থন তারা ইসরায়েল লক্ষ্যবস্তুর হামলা করেছে। এইসব হামলায় দুই পক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। গত 11 জুন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ কর্মকর্তা তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়বে। ইসরায়েল এবং হিজবুল্লাহ শত্রু ঘাঁটিতে হামলা জোরদার করে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিবকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিলে নেতানিয়াহু সরকার তা আরও বাড়িয়ে চলেছে। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে হিজবুল্লাহ সমর্থন দেবে ইরান। এবার শুন বিস্তারিত। ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহকে সর্বাত্মকভাবে সমর্থন দেবে ইরান। সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন রিজেন্সিয়াল চেয়ারম্যান কামাল খারাজি। কামাল খারাজি বলেন, যদি এভাবে উত্তেজনা ছড়ানো হয় তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লাহ শক্তিশালী হবে। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করলে লেবাননের সব মানুষ, আরব দেশগুলো এবং অ্যাক্সিস অব দ্য
স্টার্নসের সদস্যরাও। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের নেতার একজন সিনিয়র উপদেষ্টা কামাল খারেজি বলেন, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, কিন্তু তারা কারো সমর্থ রক্ষা করবে না, না ইরানের না যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, ওই অঞ্চলে যুদ্ধ জড়াতে আগ্রহী নয় ইরান, তাই সেখানেই আরও উত্তেজনা বন্ধের ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তিনি যুদ্ধ রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তবে কামাল খারেজি বলেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হলো পশ্চিমাদের সঙ্গে নতুন সুযোগ সৃষ্টির একটি উপায়। নতুন প্রশাসনের অধীনে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান। ইসরায়েলে হামলা বন্ধ চাইলে গাজায় আগ্রাসন বন্ধ হতে পারে। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলে হামলা থামানোর জন্য মাত্র একটি শর্ত দিয়েছে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ। সেই শর্ত হলো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে অবশ্যই গাজা সামরিক অভিযান বন্ধ করতে হবে। হিজবুল্লাহ অন্যতম শীর্ষ নেতা ও সাংগঠনিক উপপ্রধান শেখ নাইম কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে এপি দেওয়া এক সাক্ষাৎকারে শেখ নাইম কাসেম বলেন, হামাসের মিত্র হিসেবে আমরা এখন থেকে ইসরায়েলে হামলা চালায় যাচ্ছে। গাজায় যদি যুদ্ধবিরতি হয়, অর্থাৎ ইসরায়েলের বাহিনী যদি সেখানে অভিযান বন্ধ করে, আমরা সঙ্গে সঙ্গে হামলা বন্ধ করে দেব। আমাদের আর কোনো শর্ত নেই। গত 7ই আগস্ট সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস যোদ্ধারা। পাশাপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় 242 জন। অতর্কিত সেই হামলায় জবাবে ওই দিন থেকে গাজা অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানে এই পর্যন্ত নিহত হয়েছে 37,900 জন ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি বাহিনী গাজা অভিযান শুরু এক মাস পর থেকে ইসরায়েলের লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। সেই হামলার জবাব দেওয়া শুরু করে আইডিএফও। টালি বলেন, হিজবুল্লাহ ও আইডিএফ এর পাল্টাপাল্টি এই হামলা গত 7 মাসে লেবানন নিহত হয়েছে 481 জন, তাদের মধ্যে বেসামরিকের সংখ্যা 94 জন। অন্যদিকে লেবাননের হামলায় ইসরায়েলি নিহত হয়েছে অন্তত 15 জন সেনা, 11 জন বেসামরিক। তবে সম্প্রতি গাজা ইসরায়েলি বাহিনী অভিযোগে তেজ খানিকটা কমে আসছে। পাশাপাশি পুরোপুরি যুদ্ধবিরতি ঘোষণা না দিলেও গাজা খাদ্য ত্রাণ সামরিক সরবরাহ অব্যাহত রাখা, প্রতিদিন 11 ঘন্টা অভিযান বন্ধ রাখার পদক্ষেপ নিয়েছে আইডিএফ এর। সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইসরায়েল এখন বেশি মনোযোগ দিয়েছে ইরানের মরুষ্ট হিজবুল্লাহ গোষ্ঠীর দিকে। সম্প্রতি ইসরায়েলের প্রতিমন্ত্রী ইয়াভ গ্যালান্ট লেবাননকে প্রস্তুর যুগে পাঠানো হুমকি দিয়েছে। এ প্রসঙ্গে এপি প্রশ্নের জবাবে শেখ নাইম কাসেম বলেন, আমরা নিজে খানিকটা বিভ্রান্তির মধ্যে আছি, কারণ গাজা এখন যুদ্ধবিরতি মাঝামাঝি একটি অবস্থান চলছে। তবে ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের অস্থিরতা কয়েক গুণ বেড়ে যাবে।